তৃণমূল নেতাদের উদ্দেশ্য একটাই, পকেট ভরিয়ে গাড়ি বাড়ি করব। 26-এ বিজেপির সরকার তৈরি হবে, তারপর গলার ভিতরে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে এনে জনগণের হাতে দেব। তৃণমূল নেতাদের বেনজির আক্রমণ বিজেপির এক নেতার। বৃহস্পতিবার এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার ডাকে বুনিয়াদপুর পুরাতন বাসস্ট্যান্ডে পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আর সেই সভা থেকে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, তৃণমূল নেতাদের উদ্দেশ্য একটাই, পকেট ভরিয়ে গাড়ি বাড়ি করব। 26-এ বিজেপির সরকার তৈরি হবে, তারপর গলার ভিতরে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে এনে জনগণের হাতে দেব। কে বলেছেন? সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এখানে যদি দেখেন যে এই চার্জশিটে আমরা উল্লেখ করেছি যে কিভাবে বুনিয়াদপুরে এবং হরিরামপুরে জমির মালিকানা তৃণমূলের নেতাদের হাতে চলে যাচ্ছে। 15 শয্যার স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা প্রথমে বলেছিল দৌলতপুরে মন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল বানাবে, পরে বললো না, হসপিটাল বানাতে পারবো না, স্বাস্থ্যকেন্দ্র বানাবো। 24 সালে ঘোষণা হয়েছে। এখন আমি খোঁজ নিলাম যে কটা রুম হয়েছে। হরিরামপুরের লোক, দৌলতপুরের লোক এসেছেন দৌলতপুরে এই স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা, খোঁজ নিয়ে দেখুন একটা রুম পর্যন্ত, একটা ঘর পর্যন্ত এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। এতটা অপদার্থ আমাদের এখানকার মন্ত্রী। এরকম অপদার্থ মন্ত্রী আমাদের চলবে না, আমরা রাখবো না। এখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা তৈরি করব আগামী দিনে। আমি অবাক হয়ে গেলাম যে এখানে প্রশাসন যে চলছে, 2022 সালে এখানে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সেই মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখানে পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর দিয়ে একজন প্রশাসক বসিয়ে রাখা হয়েছে। যে প্রশাসকের একটাই কাজ, কিভাবে মাল কমাবো। বাপ বাড়ানা ভাইয়া, সবসে বড় রুপাইয়া। পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, পয়সা কামানো ছাড়া তাদের কোনো লক্ষ্য নেই। তাই 22 সাল থেকে প্রশাসক বসছে। আর এখন তো আমি শুনতে পাচ্ছি যে প্রশাসক বসে, যাকে মাথায় বসানো হয়েছে সে এসডিও জানেই না, সে মিটিং ডেকে নিচ্ছে। নিয়ম হচ্ছে এসডিওকে নিয়ে তার মিটিং করার কথা। শুধু তাই নয়, ক্যাজুয়াল একজন স্টাফকে তাকে পারচেস কমিটিতে রাখা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। পারচেস কমিটি মানে মিউনিসিপ্যালিটি কি কিনবে, কোন জিনিসটা কিনবে, কত দাম দিয়ে কিনবে, মানে মধুর জায়গা। 5 টাকার জিনিস 500 টাকায় কেনা হচ্ছে। আর সেইখানে ঢুকিয়ে রেখেছে কাকে? তৃণমূল কংগ্রেসের নেতাদের। তাদের উদ্দেশ্য একটাই, যে পকেট ভরতে হবে। তারা ভাবছে পকেট ভরে বাড়ি করব, জমি করব, গাড়ি করব। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, গলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে এনে জনগণের কাছে পাঠাবো। হতে দেব না, আমরা খেতে দেব না। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। নরেন্দ্র মোদী বলে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা খাওয়াতেও বিশ্বাস করি না, নিজেরাও খাওয়াই না। আর যারা খাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, গরিব মানুষের টাকা, কান মোলে তাদের কাছ থেকে গরিবের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টি সেটা করবে। এই সভা থেকেই সুকান্তবাবু আরো বলেন, তৃণমূলের পরিচালিত পুরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। পিকনিক করার এতই যখন ইচ্ছা, তখন নিজের পয়সায় কর, নিজের বাপের পয়সায় কর। যদি না থাকে তাহলে বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বস, বিজেপি ভিক্ষা দেবে। আমরাও করি, কিন্তু আমরা জনগণের টাকা দিয়ে করি না, আমরা নিজের পকেট দিয়ে টাকা বের করে পিকনিক করি। কি বলেছেন সুকান্ত মজুমদার, পুরো তুই তুখারি, শুনুন। কারো কাছ থেকে 18,000 টাকা এবং সেই টাকা, কারো কাছ থেকে 70,000 টাকা, কারো কাছ থেকে 80,000 টাকা করে নেওয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এখানে মিউনিসিপ্যালিটি পিকনিক করছে। আপনার এখানে মিউনিসিপ্যালিটির জনগণ যারা আছেন, এই বহরমপুরের, এই বুনিয়াদপুরের জনগণের টাকা, ট্যাক্সের টাকা, যা রাজ্য সরকারের কোষাগারে যাওয়ার কথা, যা বুনিয়াদপুর পৌরসভার পকেটে যাওয়ার কথা, সেই পকেটের টাকা দিয়ে জনগণের কাজ হওয়ার কথা। জনগণের কাজ হচ্ছে না।
তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। আরে পিকনিক করার ইচ্ছে যখন এত নিজের পয়সায় কর, নিজের বাপের পয়সায় কর। আর যদি না থাকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বস, বিজেপি ভিক্ষা দিবে পিকনিক করার জন্য। আরে জনগণের টাকায় পিকনিক করবি? আমরাও তো এই শীতের সময় মাঝে মাঝে আমাদের পার্টির পিকনিক হয়, আমাদের কর্মীরা করে। আমরা তো জনগণের টাকায় করি না, আমরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে করি। আমরা নিজের পকেট থেকে সবাই যার সামর্থ্য মতো 50 টাকা 100 টাকা দিয়ে পিকনিক করি। আজকে ভাবতে অবাক লাগে, মহোৎসব চলছে যে এখানে যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, সেই টাকা দিয়ে মহোৎসব চলছে। বুনিয়াদপুরের সভা থেকে, মানে পরিবর্তন সংকল্প সভা থেকে সুকান্ত মজুমদার তার ক্ষোভের যে কারণ, সেই কারণ হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, কাটমানির অভিযোগ। এটাই হচ্ছে গিয়ে তার মূল বক্তব্য। জায়গায় জায়গায় এই পরিবর্তন সংকল্প সভা করছেন বিজেপির নেতা নেত্রীরা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য নিজের দিল্লিতে যে তার কাজ রয়েছে, ব্যস্ত সময় রয়েছে, তার বাইরে যখন সভা টাইম পাচ্ছেন বা সময় পাচ্ছেন তিনি সেই সভাগুলো করছেন। কিন্তু দিলীপ ঘোষকে সেভাবে এই পরিবর্তন সংকল্প সভায় দেখা যাচ্ছে না। রাজ্য বিজেপি দিলীপ ঘোষকে কিভাবে ইউজ করবে সেটা তো আগামী দিনেই বোঝা যাবে। কিন্তু একটা অমিত শাহর সঙ্গে মিটিংয়ের পর বোঝা গিয়েছিল যে এই পরিবর্তন সংকল্প সভাগুলোতে দিলীপ ঘোষকে ব্যাপক রকমভাবে দেখা যেতে পারে, কিন্তু সেটা এখনো দেখা যাচ্ছে না। তো যাই হোক, বুনিয়াদপুরের এই সভা থেকে সুকান্ত মজুমদার যে এই পকেটে টাকা ভরার বিষয়ে তৃণমূল নেতাদের কি বলেছেন তার প্রথম বক্তব্যে, সেটা আরেকবার শোনাই। এখানে যদি দেখেন যে এই চার্জশিটে আমরা উল্লেখ করেছি যে কিভাবে বুনিয়াদপুরে এবং হরিরামপুরে জমির মালিকানা তৃণমূলের নেতাদের হাতে চলে যাচ্ছে। 15 শয্যার স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা প্রথমে বলেছিল দৌলতপুরে মন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল বানাবে, পরে বললো না হসপিটাল বানাতে পারবো না, স্বাস্থ্যকেন্দ্র বানাবো। 24 সালে ঘোষণা হয়েছে। এখন আমি খোঁজ নিলাম যে কটা রুম হয়েছে। হরিরামপুরের লোক, দৌলতপুরের লোক এসেছেন, দৌলতপুরে এই স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা। খোঁজ নিয়ে দেখুন, একটা রুম পর্যন্ত, একটা ঘর পর্যন্ত এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। এতটা অপদার্থ আমাদের এখানকার মন্ত্রী। এরকম অপদার্থ মন্ত্রী আমাদের চলবে না, আমরা রাখবো না। এখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা তৈরি করব আগামী দিনে। আমি অবাক হয়ে গেলাম যে এখানে প্রশাসন যে চলছে, 2022 সালে এখানে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সেই মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখানে পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর দিয়ে একজন প্রশাসক বসিয়ে রাখা হয়েছে। যে প্রশাসকের একটাই কাজ, কিভাবে মাল কমাবো। বাপ বাড়ানা ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।